আচ্ছা, একজন মানুষ সাবালক হয় কখন, কত বছর বয়সে? বলুন বলুন। 12 বছর, 9 বছর, কেউ বলছে 9, কেউ বলছে 10, কেউ বলছে 12। তার মানে আপনাদের জানা নাই। 7 বছর, উনি বলছেন 7 বছর, জানা নাই, জানা নাই। মাধ্যমিক দিতে হবে কয় বছর বয়সে? জানা সবারই আছে। 5-এ কোন বছর পড়বে? জানা সবারই আছে। স্কুলে ভর্তি করতে হবে কোন বছরে? জানা সবারই আছে। আর বিয়ে করতে হবে না হবে না? জানা সবাই আছে, সবারই আছে। মুসলমান আপনাকে বলতে চাই, কিন্তু কত বছর বয়সে একজন ছেলে সাবালক হয় এটা আপনার জানা নাই। কত বছর বয়সে একজন নারী সাবালিকা হয় এটা আপনার জানা নাই। অথচ এইটা জানা হলো আপনার প্রতি ফরজ, জানতেই হবে। জানার দরকার আছে না নাই? এই আছে না নাই? আছে। যারা যারা বলছেন আছে আর জানবো, আপনি বললে, যারা বলছে হুজুর বলুন, তারা একটু হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি, একজন ছেলে 10 থেকে 15 বছরের মাঝখানে সাবালক হয়। 10 থেকে 15 বছর মাঝখানে কেউ 10 বছরে হয়ে যায়, কেউ 11 বছরে হয়ে যায়, কেউ 12 বছরে হয়ে যায়, কেউ 13 বছরে হয়ে যায়, আর কেউ 15 বছরে হয়। কখন সাবালক হয়? যখন ছেলেটার শরীরে যখন পরিবর্তন আসবে, স্বপ্নদোষ হতে শুরু হয়ে যাবে, ছেলেটাকে সাবালক আপনার ধরে নেওয়া হবে। 11 বছরে শুরু হলে সেখানে সাবালক হয়ে গেল, তার প্রতি রোজা রাখা ফরজ হয়ে গেছে। এই রোজা তাকে রাখতেই হবে, এখানে না রাখার কোনো স্কেপ নেই। আর নারী মহিলারা সাবালিকা হয় কখন? মহিলারা সাবালিকা হয় 9 থেকে 15 বছর মাঝখানে। 9 বছর, কেউ 10 বছর, কেউ 11 বছর, কেউ 12 বছর। মুসলমান যখনই মেয়েদের শারীরিক পরিবর্তন আসবে, যখনই মেয়েদের মিন্স শুরু হবে, পিরিয়ড শুরু হয়ে যাবে, মাসিকি শুরু হয়ে যাবে, ওই মেয়েটাকে শরীয়তের পরিভাষায় সাবালিকা বলে গণ্য করা হবে। কথা বোঝা গেল? যেই নারী সাবালিকা হয়ে গেছে, তার প্রতি 5 ওয়াক্তের নামাজ আদায় করা হলো ফরজ। কোনো বাহানা দিয়ে নামাজ পরিত্যাগ করতে পারবে না। ওই নারীর জন্য রমজান মাসের রোজা রাখা হলো ফরজ। কোনো বাহানা দিয়ে রমজান মাসের আপনার রোজাটাকে পরিত্যাগ করতে পারবে না। শুধু হ্যাঁ, একটা বাহানা মেয়েদের আছে যেটা ছেলেদের নাই। সেটা কি? যদি রমজান মাসে কোন নারীর যদি মিন্স হয়ে যায়, মাসিকি হয়ে যায়, সেই মিন্স এবং মাসিকি অবস্থায় রমজান মাসের রোজা রাখতে পারবে। ওই নাপাক অবস্থায় রোজা রাখতে পারবে না। আচ্ছা বলুন তো, আপনারা বলুন তো, মিন্স কতদিন হয়? হুজুর আমরা কি করে জানবো? তো বিহা আপনারা করেননি? হ্যাঁ, এটা না জানলে তো গড়বড় করে দিবে রে ভাই। যারা যারা বিয়ে করেছে, বিয়ে করার আগে মেয়েদের মিন্স কেমন হয়, মেয়েদের মিন্স অবস্থায় কি কি করা যায়, কি কি করা যায় না, এটা জানা হলো জরুরি। আর বিয়ে করার পরে আপনাকে জানতেই হবে। অতএব মিন্স কতদিন হয় এটা আপনারা হয়তো জানেন না। মুসলমান অনেকগুলো জায়গাতে একটা ভুল ধারণা আছে যে হুজুর 7 দিন হয়। এই বাবু, একদম চুপ, সাইলেন্ট। এগুলা মাসলা জানা দরকার আছে ভাই। মুসলমান কিছু জায়গায় ধারণা আছে মেয়েদের মাসিকি হয় 7 দিন। কারো 3 দিন হয়েছে তবু 7 দিন নাপাক থাকবে, কারো 4 দিন হয়েছে তাও তবু 7 দিন রোজা রাখবে না, কারো 5 দিন হয়ে বন্ধ হয়ে গেছে তারপর 7 দিন বন্ধ, 7 দিন আপনার রোজা রাখবে না। এইরকম ভুল ধারণা করে বহু মহিলা জাহান্নামীর অধিকার হয়েছে, বহু মহিলা রোজাকে বরবাদ করে দিয়েছে। ইসলাম বলছে যে একজন নারীর মিন্স হতে পারে কমসে কম 3 দিন। কতদিন? কমসে কম 3 দিন। আর ঊর্ধ্বে যদি হয় তাহলে 10 দিন। কতদিন? 10 দিন। কারো হবে 3 দিন, কারো হতে পারে 4 দিন, কারো হতে পারে 5 দিন, কারো হতে পারে 6 দিন, কারো হতে পারে 7 দিন, কারো হতে পারে 8 দিন, কারো হতে পারে 9 দিন, কারো হতে পারে 10 দিন। 10 দিনের অতিরিক্ত যেটা হবে, যদি কারো হয় তাহলে সেটা মিন্স নয়, সেটা হলো অসুখ। তাকে ডক্টরে দেখাতে হবে, ওষুধ খাইয়ে রক্তটাকে বন্ধ করাতে হবে। কথা বোঝা গেল ভাই? তাহলে হতে পারে যার 5 দিন হবে, 5 দিন হওয়ার পরে তার রক্ত যদি বন্ধ হয়ে যায়, 5 দিনের পরে এ মহিলা পাক হয়ে গেল, 6 দিনের মাথায় একে রোজা রাখতে হবে। কারো যদি 3 দিন হওয়ার পরে বন্ধ হয়ে যায়,
3 দিনে সে মহিলাটি পাক, চতুর্থ দিনে তাকে নামাজও পড়তে হবে আর রোজাও রাখতে হবে। কারো যদি 4 দিন হয়ে বন্ধ হয়ে যায় তাহলে 4 দিনে সে পাক হয়ে গেল। গোসল স্নান করার পরে ওই মহিলাটি 5ম দিনে রোজা রাখবে, তারপরে দিন থেকে তারপরে দিন থেকে আপনার নামাজ পড়তে শুরু করবে। এমনটা নয় যে সব মহিলার একই সমান হয়, কারো 3 দিন হতে পারে, কারো 4 দিন হতে পারে, কারো 5 দিন হতে পারে। যখন নাপাক অবস্থায় থাকবে, নাপাক অবস্থায় কয়েকটা জিনিস তাদের জন্য হারাম হয়ে যায়, কয়েকটা জিনিস তাদের জন্য হারাম হয়ে যায়। বাংলাদেশের এক বক্তা বার হয়েছে, নাম তার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছে মহিলারা নাপাক অবস্থায়, ঋতুবর্তী অবস্থায়, মিন্স অবস্থায় একজন মহিলা কোরআন তেলাওয়াত করতে পারবে, কোরআন স্পর্শ করতে পারবে। কিন্তু আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, ভাই বলুন তো, ওই অবস্থায় কোন নারী যদি কোরআন পড়তে চায়, পড়তে পারবে না পারবে না? বলুন না, পারবে? পারবে না। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কি বলে সেটা আমাদের দেখার নয়। আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, দো জাহানের বাদশা, আকাই নামদার, মাদিনী তাজদার, আহমদী মুখতার, জনাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সুনান তিরমিজি শরীফ হাদিস, সুনান তিরমিজি জিলদ নাম্বার 1 হাদিস নাম্বার 131 এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাকরাউল হাইজু ওয়ালাল জুনুবু শাইয়্যাম মিনাল কোরআন। দয়ার নবী, মায়ার নবী ইরশাদ করেন, একজন হাইজা নারী, একজন মাসিক অবস্থায় নারী, পিরিয়ড থাকা অবস্থায় নারী, আর এমন পুরুষ যার প্রতি গোসল ফরজ হয়ে গেছে। পুরুষের প্রতি গোসল কখন ফরজ হয়? কোন পুরুষের যদি স্বপ্ন দোষ হয়, গোসল ফরজ হয়ে যাবে। কোন পুরুষ যদি স্ত্রীর সঙ্গে মিলামিশা করে, গোসল ফরজ হয়ে যায়। স্ত্রীর সঙ্গে মিলামিশা করার পরে, স্বপ্ন দোষ হওয়ার পরে এই যে গোসল ফরজ হয়েছে, যতক্ষণ পর্যন্ত গোসলটা না করেছে এ নাপাক অবস্থায় আছে। একে আরবিকে বলা হয় জুনুবি ব্যক্তি। কি বলা হয়? জুনুবি ব্যক্তি। আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী ইরশাদ করেন, জুনুবি ব্যক্তি আর নাপাক মহিলা, ওই মিন্স অবস্থায় থাকা মহিলা, এরা কোরআন শরীফের একটা আয়াতেও তেলাওয়াত করতে পারবে না। অর্থাৎ কোরআন তেলাওয়াত তাদের জন্য চলবে। আচ্ছা বলুন তো, বাংলাদেশের বক্তা বলছে চলবে, আমার রাসূলুল্লাহ বলছে চলবে না। আমরা যাব কোন দিকে? বক্তার দিকে না রাসূলের দিকে? জানেন না কার দিকে? জি, আমি বলবো ভাই, সারা পৃথিবীর বক্তারা যদি একদিকে কথা বলে আর আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম একাই যদি একদিকে কথা বলেন, সারা পৃথিবীর বক্তাকে লাত মেরে আমার রাসূলের দিকে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা স্লোগান দিব, কোরআন হাদিস যেই দিকে আমরা আছি, দয়ার নবী যেই দিকে, সুন্নি মুসলমান সেই দিকে। এই জন্য একজন নারীর জন্য কয়েকটি কাজ সেই অবস্থায় হারাম। এক, ওই নাপাক অবস্থায় মহিলা কোরআন তেলাওয়াত করতে পারবে না। 2, নাপাক অবস্থায় মহিলা কোরআন স্পর্শ, টাচ, মহিলা কোরআন স্পর্শ করতে পারবে না। 3, ওই নাপাক অবস্থায় মহিলা নামাজ পড়তে পারবে না। ওই নাপাক অবস্থায় 4 নাম্বার, মহিলা রোজা রাখতে পারবে না। 5 নাম্বার, ওই নাপাক অবস্থায় মহিলা স্বামীর সঙ্গে মিলেমিশা করতে পারবে না। 6, ওই নাপাক অবস্থায় কোন কারণে মহিলাটি মসজিদে প্রবেশ করতে পারবে পারবে না। ওই অবস্থায় যেই নামাজগুলো ছুটে গেছে, যেগুলা পড়বে না, সেটা আল্লাহর তরফ থেকে মহিলাদের জন্য মাফ। মহিলাদের জন্য কি হয়ে যায় ভাই? মাফ। ওটা আদায় করার দরকার নাই, দ্বিতীয়বার কাজা করার দরকার নাই। কিন্তু রমজান মাসের রোজা যদি ছুটে যায় তাহলে ওটা কাজা করতে হবে না? হবে না? হবে না। রোজাটা কাজা করতে হবে, নামাজ কাজা করতে হবে না। কথা কি বুঝাতে পারছি ভাই? আচ্ছা, এইরকম মসলা মাসাইল বললে আপনারা শুনবেন না চলে যাবেন? আমি মসলা মাসাইল বলতে ভালোবাসি, কারণ এগুলো দরকার আছে। যারা যারা শুনবেন ঘুম ভাঙানোর জন্য এবং ইন্সপায়ার করার জন্য একবার হাত তুলে বলুন তো, ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আমি আলোচনা করছিলাম ভাই, মহিলাদের জন্য নাপাক কতদিন থাকে? রমজান মাসের রোজা মহিলাদের জন্য মাফ, কিন্তু ছেলেদের জন্য কি কোনো মাফ আছে? আছে? যদি ছেলেরা বলে হুজুর আমিও রোজা রাখতে চাই না, আমার কোনো রাস্তা আছে কি নাই? আমি বলবো হ্যাঁ,
তুমি প্রমাণ করে দাও তুমি সাবালক নও, নাবালক ছেলে। তাহলে নাবালক ছেলে যদি হয় তোমার প্রতি রোজা রাখা ফরজ হবে না। তুমি প্রমাণ করে দাও তুমি ভালো মানুষ নয়, তুমি একটা পাগল তার কাটা মানুষ, তুমি আপনার বহরমপুরের পাগলখানা থেকে ঘুরে এসেছো, এইরকম যদি প্রমাণ করে দিতে পারো যে আমি একজন পাগল, আমি ভালো মানুষ না, তো পাগল মানুষের উপর রোজা ফরজ। এই রোজা ফরজ আছে? পাগল মানুষের উপর রোজা ফরজ নয়। আর তুমি যদি বলো যে না হুজুর আর কোন রাস্তা আছে, তো তুমি প্রমাণ করো যে আমার বহুটার যেভাবে নাপাক আসে আমারও সেই রকম 1 মাস করে নাপাক আসে। যদি এটা প্রমাণ করে দিতে পারো তাহলে বলবো চলবে না। কিন্তু মুসলমান পুরুষের নাপাকি সেই রকম থাকে না। এই জন্য হে পুরুষ আপনাকে বলতে চাই আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন আগামী কয়েকদিন পরে রমজান, রমজান মাসে একটাও রোজা যেন কাজা না হয়, গাবি না হয়, আল্লাহর বিধানের সঙ্গে উল্লঙ্ঘন যেন না হয়, সেই দিকে লক্ষ্য রাখা উচিত। আছে কি নাই? আছে কি নাই? রমজান মাসে রোজা রাখবেন, খালি রোজাটা রাখবো না নামাজও পড়বো। এই জোরে বলুন না, নামাজ আদায় করতে হবে না? নামাজ আদায় করতে হবে। মুসলমান কিন্তু দেখা যায় কি জানেন, রমজান মাসের প্রথম দিনে আপনি মসজিদে যান, জায়গা পাচ্ছি না। আছে না? হয় না? হয় না? জায়গা পাচ্ছি না। রমজান মাসের প্রথম রাত্রিতে তারাবির জন্য জায়গা পাওয়া যাচ্ছে না। দ্বিতীয় রাত্রিতে আরো টেনে টুনে আরো লোক বেড়ে যায়। তৃতীয় রাত্রি থেকে লোক একটু কমতে থাকে। চতুর্থ রাত্রিতে আরো কমে যায়। পঞ্চম রাত্রিতে 1 লাইন গায়েব। ষষ্ঠ রাত্রিতে 2 লাইন গায়েব। এরকম যত রাত যায় তত মানুষ কাত হয়। রমজান মাসের রোজা তো রাখে, কিন্তু তারাবি নামাজের বেলা দেখা যায় মানুষের আস্তে আস্তে কমছে 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 কমছে, কমতে 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 যারা ওই যে পাকা নামাজি পাকা খেলোয়াড় তারাই থেকে যায়, আর লোড়বড়িয়া লোকগুলো সব বাদ চলে যায়। আবার কিছু টাকার জন্য বাদ দিয়ে দেয় যে গোটা মাস পড়লে তো তারাবির টাকা দিতে হবে। হাজি হ্যাঁ, যে গোটা মাস পড়লে তো তারাবির টাকা দিতে হবে, তাই শেষের বেলা বাদ দিব। কিন্তু 27 রমজানে আবার উপস্থিত হয়ে যাব। কেন? যে 27 রমজানে মোজা লাগবে, 27 রমজান ঘোরাফেরা হবে, 27 রমজানে উৎসব হবে, 27 রমজানে উৎসব করার পরে আমরা মিষ্টিও খেতে পারবো। এই জন্য 27 রমজান বাদ দেওয়া যাবে না। এ ভাই, আটকিয়া ফাটকিয়া নামাজি হয়ে কোনো লাভ আছে? এই জন্য বলছি মুসলমান, তারাবি যখন আপনি শুরু করতে পেরেছেন শেষও করতে পারবেন। তারাবি যখন 1 দিন পড়তে পেরেছেন সারা আপনার মাস পড়তে পারবেন। তারাবি নামাজ যখন জামাতের সহিত 2 দিন পড়তে পেরেছেন, তার মানে আপনার কাছে শক্তি আছে সারা মাস পড়ার জন্য। অতএব মুসলমান, নেকিটাকে হালকাভাবে নিয়েন না, তারাবিটাকে হালকাভাবে নিয়েন না, নামাজকে হালকাভাবে নিয়েন না। মুসলমান, লটারির উপর ভর করে জীবন চলে না। জীবন যদি কমফোর্টেবল চালাতে হয় তাহলে ভর করতে হবে আল্লাহর উপর। জোরে বলেন সুবহানাল্লাহ। কার উপর ভাই? আল্লাহর উপর। আল্লাহ তাআলা যদি দয়া না করেন আপনার জীবনে ভালো হবে না। আল্লাহ যদি কৃপা না করেন সংসারে সুখ হবে হবে না। আল্লাহ যদি রহম না করেন সংসারে কি শান্তি ফিরে আসবে? আসবে না। তাই রমজান মাসকে অবহেলা বিলাসিতার রাত বলে কাটিয়ে দিবেন না। তবে রমজান মাসের তারাবি পুরুষরা পড়বে কোথায়? বাড়িতে না মসজিদে? জোরে বলুন না, কোথায়? বাড়িতে না মসজিদে? জোরে বলতে হবে কোথায়? মসজিদে। তারাবি নামাজ পড়তে যাবেন মসজিদে, জোহরের নামাজ পড়তে যাবেন মসজিদে, আসরের নামাজ পড়তে যাবেন মসজিদে, মাগরিবের নামাজ পড়তে যাবেন মসজিদে, ফজরের নামাজ পড়বেন মসজিদে। পুরুষরা বাড়িতে নামাজ পড়বেন না। কারণ মসজিদে গেলে লাভ কি, মসজিদে গেলে নেকি কি? আমি 2-3টা হাদিস শোনাবো ভাই। আর ভাই রাগ করছেন আপনার মলসা বলছি, যারা রাগ করছেন না হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। যারা যারা হাত তুলেছেন 500 টাকা করে দিন তো। 500 টাকা। মসজিদে গেলে লাভ কি, বাড়িতে থাকলে ক্ষতি কি? ইনশাআল্লাহ কয়েকটা হাদিস শোনাবো। হবে না ভাই? কেউ 500 টাকা দেনে বলা নাই। কাঁচিমুয়ার এত বড় গ্রাম, যদি পারেন তাহলে দিয়ে যান। হবে না? কেউ একজন ভাই হবে না? একজনও নাই এখানে 500 টাকা দেনেওয়ালা? একটু জোরদার করে নারাটা লাগিয়ে দিতাম আর কয়েকটা মশলা খালি ধার করে বলে চলে যেতাম। মুসলমান, আপনাকে বলতে চাই, যেহেতু রমজান মাস কাছাকাছি,
এই জন্য রমজান মাসে কিছু ওয়াজ ও নসিহত করা দরকার আছে না নাই? আছে তো হবে না কেউ? এতগুলো লোক জি, কাছিমতে অনেক সম্পদশালী ব্যক্তি আছে, গরিবও আছে, মিসকিনও আছে। ওই যে আপনার যুবক ভাই সহ্য হলো না যে মুফতি সাহেব চাচ্ছে তো কেউ দিচ্ছে না, তা আমি দিব, কমসে কম মান সম্মানটা রক্ষা তো করি, কমসে কম একটু জোরদার নারাটা লাগান তো এই ভাইয়ের জন্য। নারাই তাকবীর, এটা জোরদার হলো। আপনি টাকা দিলে তো খুব জোরদার লাগাতেন। নারাই তাকবীর, নারাই রিসালাত। মুস্তাক আলী সাহেব 500 টাকার দাতা মাশাআল্লাহ। একজন বলেছিলাম, আরেকজন ভাই তো এসেছিলাম, জাকির হোসেন ভাই। নারাই তাকবীর, নারাই রিসালাত, জাকির হোসেন সাহেব